আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আলিফাস ডায়েরি। আজকে আবারও বাচ্চাদের জন্য একটা প্রোটিন সমৃদ্ধ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিটি 8 মাস থেকে শুরু করে 24 মাস পর্যন্ত বাচ্চারা খেতে পারবে, আর এটি হচ্ছে আয়রনে ভরপুর একটি রেসিপি। এজন্য আমি প্রথমে নিয়েছি হচ্ছে শিং মাছ, সাথে নিয়েছি সবজি হিসেবে আলু আর হচ্ছে পেঁপে। আমি মাছের সাথে সবসময় সবজি রাখার চেষ্টা করি, তাহলে দেখা যায় মাছটাও খাওয়া হয়, সবজিটাও খাওয়া হয়, আর ঝোলটাও বেশ আঠালো হয়ে যায়। তো প্রথমেই আমি এখানে অল্প পরিমাণ পেঁয়াজ আর রসুন বাটা নিয়ে নিচ্ছি, খুবই সামান্য পরিমাণে। তারপর আমি সকল মশলা এখানে ব্যবহার করছি, তবে অল্প পরিমাণে। আমি সামান্য পরিমাণ এখানে ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ হচ্ছে জিরা গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে লবণটা স্কিপ করছি, লবণটা আমি ব্যবহার করছি না, যেহেতু আমার বাচ্চার বয়স 1 বছর হয়নি। আমি হচ্ছে ওর খাবারে মরিচের গুঁড়া যেহেতু ব্যবহার করি না, তো আমি এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি। এটা যখন ওর 9 মাস ছিল তখন থেকেই আমি ব্যবহার করছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। এবার সরিষার তেল দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে হাতে মেখে নেব। আমি মূলত বাচ্চার জন্য রান্না করলে চেষ্টা করি মাছটাকে না ভেজে একটু হাতে মেখে ভালোভাবে মশলাটাকে একটু রেখে দিয়ে তারপর কষিয়ে নিতে। এভাবে করলে কিন্তু মাছের যে প্রোটিনটা এটা খুব ভালো থাকে, আর ভাজলে কিন্তু ওইরকম পুষ্টিগুণটা থাকে না। হচ্ছে যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম পানি, আর যে মাছটা আমি মেখেছিলাম মশলা সহ সেই মাছটা দিয়ে দিচ্ছি এই পাত্রের মধ্যে গরম পানিতে। তারপর একটু যে মশলাগুলি লেগেছিল পাত্রে সেটাও দিয়ে আমি ঢেকে দেব। এবার ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ পর্যন্ত না সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গলে না আসছে আর ঝোলটা একটু শুকিয়ে না আসছে। এভাবে হাতে মেখে বসিয়ে দিলে কিন্তু রান্নাটা হতেও খুব কম সময় লাগে আর ঝামেলাও কম হয়, সে সাথে খাবারের পুষ্টিগুণটাও ঠিক থাকে। তো এই তো সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে গেছে, সেই সাথে সবজিগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা ছিল আজকে দুপুরের খাবার আমার বাচ্চার, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। যেহেতু অনেক বেশি গরম পড়েছে আর বাচ্চাদের পেটে কিন্তু সব কিছু টলারেট হয় না, তাই প্রত্যেক দিন বাচ্চাকে খিচুড়ি না দিয়ে সপ্তাহে 1-2 দিন কিন্তু এভাবে মাছটা রান্না করে দিতে পারেন। আর শুধু শিং মাছ না, যে কোনো মাছে কিন্তু এভাবে রান্না করে দিতে পারেন বাচ্চাদেরকে। করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে, ভালো